তাহলে 20-এর আবার একটু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিএক্স। এখন প্রথমে যেহেতু আমরা এটা সূত্র নিতে পারতেছি না, যদি এমন হইতো যে এটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফালাইলে উপরেরটা বাদ হয়ে যেত, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইতাম, তখন সূত্রে চলে যেত, সরাসরি সূত্রে চলে যেত। কিন্তু সেটা হইতেছে না। না হওয়াতে আমরা কি করব, এই যে এখান থেকে একটা এক্স কমন নিব। এক্স স্কোয়ার কমন নিলে কি হবে কত, এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার। আর যদি তুমি এই ওয়ান থেকে এক্স স্কোয়ার কমন নাও তাহলে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার। সিমিলারলি তুমি যদি এইখান থেকে এক্স স্কোয়ার নাও তাহলে থাকবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তাহলে এখন এই এক্স স্কোয়ার বাদ দাও, থাকবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন পরে পরে মিনিমাইজ তো কিছু করতে পারলাম, আরো কিছু করতে হবে। এখন ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটার তো কিছু করার নাই। লসাগু করে দিই, তাহলে এক্স স্কোয়ার কাটা যাবে না। দাঁড়াও করি, আস্তে আস্তে করি। নিচে যে এই যেটা আছে সূত্রে ফেলানো যায় না, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি, এ প্লাস বি হোল স্কোয়ার, কোনো মাইনাস বি দেই, তাহলে যেহেতু ইন্টিগ্রেশন করলে মাইনাস চিহ্ন পাবো এমনি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি হয় না, এরকম সূত্র আছে না একটা। এবার দেখো, এবার এই এক্স আর এক্স কাটা যাবে, তাহলে উপরে থাকবে কি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, নিচে থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, একটা হোল স্কোয়ার তো আছে, মাইনাস টু আছে। ঠিক আছে, এখন ও ডিএক্স তো মানে আছে। এক্স আনলেন কেন? হ্যাঁ বলো, তোমার প্রথমবার এক্স কথা মাইনাস, শোনা যায় না। হ্যাঁ হ্যাঁ বলো, এখন বলো। ওই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার আনলেন কেমনে? এই যে এটা এই পেছে এটা হ্যাঁ। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, যে কোনোটা তুমি চাইলে ইউজ করতে পারো, কিন্তু আমরা ইউজ করবো মাইনাসটা এই ম্যাথে, বুঝছো? তাহলে এখন কও, এটা যদি এ স্কোয়ার হয়, এটা যদি বি স্কোয়ার হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি নেওয়া যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি নেওয়া যায়? যায়, তাহলে ওভাবে গেছে আর কি। এবার দেখো, এখন আমাদের একটা লাভ হয়েছে, লাভটা হয়েছে এরকম যে এটা তো ওয়ান প্লাস, দেখো একটা সূত্রের ফরম্যাট কি টের পাও? সূত্রের কোনো ফরম্যাট টের পাও না? দেখো এই যে এটারে যদি পুরোটারে তুমি জেড ধরতে পারো, এটা দেখো এটা জেড স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার দিতে পারি না তাইলে? সাজিন রেসপন্স করো না কেন? হ্যাঁ ভাই, কেমনে পারি কও? এই যে এটা আছে ভিতরে ধরি, এখন যে যেখানে ধরবা ধরবা কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু জেড, তাহলে এখন এক্স এর অন্তরীকরণ তো ওয়ান মাইনাস, হুম এখন কত ওয়ান বাই এক্স এর অন্তরীকরণ কি হবে, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার নাকি? হুম, তা আগে একটা মাইনাস আছে, প্লাস হবে না? হ্যাঁ তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই হইল এটার অন্তরীকরণ, ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এই হইলো ধরি। হ্যাঁ, তাহলে এখন বলো, ইন্টিগ্রেশন একটা নিলা, ইন্টিগ্রেশন নেওয়ার পর জেড ধরছি কারে, এটারে এই জেড স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার নাকি, আর এই যে এক্স স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। মানে তো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন সূত্র কি কও? মন নাই ভাই। সূত্রটা একটু সূত্রটা একটু লিখতে হবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস
a স্কয়ার সমান 1/2a ln x মাইনাস a। x মাইনাস a কোথায়, নিচে নাকি না উপরে? উপরে x মাইনাস a, নিচে x প্লাস a। না কিন্তু কথা আছে। না কোনো কথা নাই, সমস্যাও নাই। আচ্ছা এখানে একটা সমস্যা আছে, দাঁড়াও না। দেখো এই সূত্র ফলাইছি এইটা না, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এইখানে যে একটা প্লাস না দিয়ে মাইনাস দিলাম, তাহলে কি হইলো? এটা হলো প্লাস a স্কয়ার প্লাস x স্কয়ার। কইলেন হ্যাঁ বলো। কই দুইটার যে কোনো একটা সূত্র নিলেই তো হয়। আর দুইটার একটা সূত্র নিলেই তো হয়, কিন্তু এই যে যেমন a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab লিখছি, এটা একটা সূত্রেই নিছি, কিন্তু এই পরের লাইনে ভুল করছি। এই মাইনাসটা দিয়ে পরে প্লাস দিছি, মানে এইখানে যে প্লাসটা এটা দিছিলাম না, মাইনাস দিছিলাম, তখন মাইনাস দিয়ে সূত্রে চলে গেছিল। ওটা তো ভুল। তুমি যদি ভিতরে প্লাস দিয়ে বাইরে মাইনাস দিতা তাইলে ভুল হইতো না, কিন্তু তুমি এক পাশে প্লাস দিছো, এইখানে মাইনাস দিছো, এটা তো ভুল। ও তাইলে কও a স্কয়ার প্লাস x স্কয়ার সূত্র কি হবে? 1/2a নাকি না 1/a? 1/a tan ইনভার্স x বাই a, এই মানে x টা কত এখানে? z বাই a প্লাস c। তাহলে 1/a কত এখানে? a কত? √2। তাহলে 1/√2 tan ইনভার্স z বাই a, a কত? √2। এখন বলো এই পরের লাইনটা যদি আমি এদিকে লিখি, 1/√2 tan ইনভার্স z সমান কত ধরছি? x মাইনাস 1/x বাই √2, এইটা অ্যান্সার প্লাস c। তোলো তোলো। ভাই আপনাকে বাসে জ্ঞান দেখো যখন ভিতরে ব্র্যাকেটের মধ্যে প্লাস তখন বাইরে মাইনাস, ভিতরে মাইনাস বাইরে প্লাস। আমরা অ্যাপ্লাই করছি এটা। মুছে দেবো? যে ওকে এবার দেখো এরপরে ইম্পর্টেন্ট কিছু নাই, সোজাসুজি 21-এ চলে যাও। 21-এর ভাই 20 পারমু ইন্টিগ্রেশন, সব। এই 20 সব পারতে হবে না। sin স্কয়ার x cos স্কয়ার x dx। দেখো এখানে sin স্কয়ার আছে cos স্কয়ার আছে। নরমালি তো ইন্টিগ্রেশন আমরা শিখছি কিভাবে, যে ইন্টিগ্রেশন অফ sin x থাকলে কি করতা? মাইনাস cos x মারি দিতা না? এবার ধরো ইন্টিগ্রেশন যদি এরকম হইতো, sin x এর পাওয়ার 5 dx, তাইলেও পারতা। 5 দিয়ে আগে ভাগ করতা না? আচ্ছা ভাই এবিল অন্তরীকরণ করলে sin স্কয়ার x পাওয়া যায় বা কারি অন্তরীকরণ করলে cos স্কয়ার x পাওয়া যায়। এইভাবে কারে অন্তরীকরণ করলে cos স্কয়ার x পাওয়া যায়। ওই চিন্তায় যে যাবা, দুইটার পাওয়ার তো সেম, কারণ একটার অন্তরীকরণ করলে তো পাওয়ার বাড়িয়ে দিবে। ওগুলো ভাগ করে মানে দিমু। পাওয়ার তো সেম থাকতেছে না। ধরো আচ্ছা তোমার দেখাই অঙ্কটা, ওই তুমি যা কইছো ওইভাবে দেখাই। তুমি যদি ধরো কারে অন্তরীকরণ করলে কারে পাওয়া যায়, ধরো আমরা জানি cos এর অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? মাইনাস sin x। sin এর অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? cos x। তো ধরলাম যে z ইকুয়াল টু কি ধরলাম কও? sin x। তাহলে dz ইকুয়াল টু cos x dx। cos x dx কি আছে এখানে? হ্যাঁ আছে তো। নাই তো। দেখো sin স্কয়ার x এটারে তুমি sin ধরছো যেহেতু z ধরতে পারবা। cos এখন স্কয়ার এই যে x এ আপনি cos x লিখতে পারেন না। আচ্ছা দোষ কি? আচ্ছা
cos x এক ইন্টু cos x dx। তাহলে cos x dx পাইলা, এটার বদলে তুমি dz হ্যাঁ লিখলা, এই cos x এর বদলে হ্যাঁ কি লিখবা? হ্যাঁ এই cos x এর কি দিয়ে চেঞ্জ করবা? ধরো ইন্টিগ্রেশন, এখন সাইনের এই জায়গায় লিখবা z স্কয়ার, তাই তো? এটার বদলে লিখবা dz, ভালো কথা, কিন্তু cos x এর বদলে কি লিখবা? এই cos x এরও তো তোমার z এর মাধ্যমে প্রকাশ করতে হবে। একটা কাম তো করতে পারেন ভাই। কি এহিন্দা cos x এর মান বাই করলে, তাহলে তো আবার dz বাই dx হয়ে গেল cos x, তাহলে তো ওই dx আবারই আই পড়লো। তো একটার মধ্যে তো আমরা সব z দিয়ে রিপ্লেস করতে পারলাম না, পারলাম বলো? না ঝামেলা। হ্যাঁ পারতাম কখন জানো? এবার সেইটা বলছো কম। পারতাম কখন। এই যে সাইন স্কয়ার আছে না, এই যে কজের পাওয়ার যদি এক কম থাকতো তাহলেই পারতাম। আবার এখানে কজ স্কয়ার আছে না, যে সাইনের পাওয়ার এক কম থাকতো, তাহলে পারতাম। কিভাবে পারতাম দেখো, যদি থাকতো ধরো এখানে কজের পাওয়ার এক কম আছে, তাহলে ইন্টিগ্রেশন কি করতাম, এই ধরতা সাইন এক্স ইকুয়াল টু জেড, তাহলে ডিজেড ইকুয়াল টু ধরতা কি কজ এক্স ডিএক্স। এখন হুম জেড স্কয়ার, এখান তো কজের পাওয়ার এক থাকবে, তাহলে এটার বদলে জেড ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন অফ জেড স্কয়ার ডিজেড, জেড কিউব বাই থ্রি হ্যাঁ প্লাস সি হয়ে যেত। আবার উল্টাটাও হইতো, ধরো তুমি যদি এমন করতাম যে এখানে কজের পাওয়ার এবার ডাবল, মানে কজ স্কয়ার আছে কিন্তু সাইন এক্স, তাইলে কি করতা, তাইলে সোজাসুজি এই জেড সমান এবার কজ এক্স ধরতা, ঠিক আছে? কজ এক্স ধরলে কি হইতো, তাহলে তোমার দেখা গেছে যে ডিজেড ইকুয়াল টু ডিডিএক্স অফ কজ এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স হইতো ডিএক্স। তাহলে এখন সাইন এক্স ডিএক্স আছে কিন্তু মাইনাস নাই, ঠিক না? হুম তাহলে কি করতে মাইনাসটা দিক লইতা, মানে মাইনাস ডিজেড লই এটা, মাইনাস ডিজেড সমান সাইন এক্স ডিএক্স। তখন কি করতা, সাইন এক্স ডিএক্স এর বদলে বসাইতা মাইনাস ডিজেড। কজ স্কয়ার মানে কি জেড স্কয়ার মাইনাস ডিজেড, মাইনাসটা বাইরে লই এটা জেড স্কয়ার ডিজেড, পারা যাইতো না? হুম কিন্তু এটা খুবই কষ্টের বিষয় যে দুইটার পাওয়ার সেম, তাহলে কি একটা অন্তরীকরণ করলে একটা পাবা জীবনেও? না। জীবনে হ্যাঁ, তাইলে তোমার এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, নাকি সাজিন, নাকি মিম? হুম হ। শিক্ষাটা কি নেবা কও? দুইজনের পাওয়ার সেম হইলে আমার কোনো লাভ নাই, আছে? না নাই। জেড ধরে কোনো লাভ নাই, কারণ পাওয়ার যদি সেম ধরি একটা থাইকে যাবে, এই জন্য আমার কি লাগবে, পাওয়ার একটা কম বেশি লাগবে। আচ্ছা সাইন সেম স্কয়ার তো 1 প্লাস কজ স্কয়ার লিখতে পারি না তো আবার শুনো। সাইন স্কয়ার ওয়ান প্লাস কজ স্কয়ার লিখলে কি হইতো, রিপ্লেস তো করতে পারতা না। তাহলে কিছুই যায় না, কি করব এখন? এখন কি করতে হবে জানো, এখন একটু ভিন্ন চিন্তা করতে হবে। ভিন্ন চিন্তা বলতে ত্রিকোণমিতির সূত্র তো আমি জানি। দেখো এটার যদি আমরা এভাবে লিখি cos x sin x হোল স্কয়ার dx লেখা যায়, হুম। দুইজনের স্কয়ারটা বাইরে দিয়ে দিলাম। এখন চিন্তা করো এরা কিন্তু এদের সাথে কিন্তু কেউ নাই, তো তুমি যদি এখানে একটা 2 দাও, এখন তুমি কি করলা, একটা 2 ভিতরে দিছো মানে হইলো বাইরে আবার স্কয়ারও আছে, তার মানে 2 স্কয়ারে 4 বাড়তি হয়ে গেল না? এই 4 কি ছিল এখানে? না। না তাহলে তুমি 4 দিতে পারবা না, 1/4 দিতে হবে। তাহলে 1/4 এবার বাইরে আনো, এই 1/4 বাইরে আনার পরে এখন দেখো 2 sin থিটা cos থিটা মানে কি, sin 2 থিটা স্কয়ার dx। এখন কও, এখন কি পারা যাবে না এটা ঠিক করতে? হুম এখন তো পারবো, হ্যাঁ এই তো, ডাইরেক্ট এখন সূত্রেই সাজিন চলে পারবে, যায়। এখন সাজিন পারবে। এখন বলো কি সূত্র সাজিন? এখন যাইবে যাইয়া sin 2x ডিভাইডেড বাই কি sin 2x টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 3, এইবারে যাইয়া আবার ওই মধ্যেটারে আবার করা লাগবে, হয় না ভাই? হ্যাঁ ওইভাবে করতে পারো। তুমি চাইলে যে সাইন স্কয়ার ওয়ান মাইনাস কজ স্কয়ার বানাইয়া দুইটার আলাদা আলাদাও করতে পারো, তাও সমাধান আছে। সমাধান একটা করে একটা বাইর করতে হবে, দাঁড়াও ধরো 1/4, এখন তোমার আছে কি সাইন স্কয়ার, তুমি লিখবা এই যে সাইন স্কয়ার আছে সাইন স্কয়ার 2x, তাহলে আমরা যে সূত্র করছিলাম একটা মনে আছে,
1 মাইনাস কজ 2 থিটা সমান কি 2 সাইন স্কয়ার থিটা বাই 2 মনে আছে হুম স্পেশাল সূত্র হুম তাহলে কত এই সাইন স্কয়ার যা আছে মানে সাইনের সাথে যদি 2 থাকে এবং থিটা যা থাকবে 1 মাইনাস কজ লিখলে ওই থিটার ডাবল লিখতে হবে এই থিটা ওই 2 না থিটা হবে আর কি তাহলে এখানে যে থিটা থাকবে এটা হবে ডাবল লিখলাম 1/4 ইন্টিগ্রেশন এখন কথা হচ্ছে আমাদের 2 দেওয়া লাগবে 2 দিতে হলে একটা হাফও দেওয়া লাগবে 2 সাইন স্কয়ার এখন আগে ছিল 2x এখন কি হবে কত 4x dx এই হাফ বাইরে আনো তাহলে হবে 4 দুগুণে 8 এবার ইন্টিগ্রেশন এই হাফ দিয়ে 2 দিছি সাইন স্কয়ার dx এটার বদলে লিখতে পারবো কি 1 মাইনাস cos এখানে 2x ছিল এটাও তো 2x এখানে হবে 4x dx না বুঝলে কও বুঝাই দিতেছি আর বুঝলে তো ভালো কও আবার পরি লিখলাম ওই একটা কাম করি আর একটা বুঝছো এখন হুম 1/8 এবার ইন্টিগ্রেশন অফ 1 মানে কি শুধু x মাইনাস 1/8 ইন্টিগ্রেশন অফ cos 4x দেখো cos এর অন্তরীকরণ কিন্তু আমরা জানি ইন্টিগ্রেশন অফ মাইনাস cos x কি হবে মাইনাস sin x না sin 4x আর নিচে ভাগ হবে কি দিয়া 4 দিয়া প্লাস c এটাই অ্যান্সার তো এই জন্য প্রথম কি করতে হবে প্রথম কাজ হইলো ইন্টিগ্রেশন sin কিউব x অক্ষত রাখলাম কিন্তু এই যে cos টু দি পাওয়ার 4 যেটা আচ্ছা ধরো sin x অক্ষত না রেখা ভাই এত ইন্টিগ্রেশন না এরপর দেখো ওই এই জায়গাতে পাওয়া সমান না তারপর ওই নিয়ম হয় না আরে পাওয়ার 2 লাগবে তো নাইলে হবে না 2 এর কম একটা 2 একটা তার বেশি হলে তো তোমার এক কমাইতে পারবা কিন্তু আগেরটাই তো যেতে পারবে না এখন কি করতে হবে কও cos টু দি পাওয়ার 4 আছে sin কিউব আছে তাহলে sin স্কয়ার লিখবা ইনটু sin x ইনটু cos টু দি পাওয়ার 4 4x dx এটা করলে কি হবে ইন্টিগ্রেশন লেখা তুমি sin স্কয়ার কি লিখতে পারবে 1 মাইনাস cos স্কয়ার তাহলে cos নিতে পারলা এবার cos নিতে পারলে তোমার আর কোনো কষ্ট নাই দেখো এখন আছে একটা sin x আর কি আছে cos টু দি পাওয়ার 4x dx এবার তুমি যদি cos x z ধরো দেখো cos x z মাইনাস sin x dx dz তাহলে তোমার sin x ইন্টিগ্রেশন ভাই ওই লাইন নিছিলেন ওই লাইনটা কিছু চিনেন না কোনটা এইটা হয় ওটা আবার চিনে না না দেখো তোমার ইন্টিগ্রেশন sin স্কয়ার x আছে এটা লিখবা 1 মাইনাস cos স্কয়ার আর কি cos টু দি পাওয়ার 4 x sin x dx এবার তুমি যে ধরলা মাইনাস sin x dx dz তাহলে একটা মাইনাস sin x লাগবে বাইরে একটা মাইনাস দিয়া এখন cos x সমান z তার মানে 1 মাইনাস z স্কয়ার cos টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 4 sin x dx মানে মাইনাস sin x dx dz সুবিধাজনক অবস্থায় পড়ছে না এবার তুমি মাইনাস ইন্টিগ্রেশন দিবা z টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 6 dz বা মাইনাসটা যদি দিয়ে দাও তাহলে ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 6 মাইনাস z টু দি পাওয়ার 4 dz এখন কও কি হবে ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 6 মানে কি z টু দি পাওয়ার 7/7 ঠিক না
হুম আর এটা তো মাইনাস আছে z টু দি পাওয়ার 5/5 প্লাস c এন্ড z ইকুয়াল টু দা cos x, তাহলে বসাই দেবা cos x এর পাওয়ার 7/7 মাইনাস cos x এর পাওয়ার 5/5 প্লাস c, ঠিক আছে, মাইনাস, এটাই অ্যান্সার। চলে গেল, সামনে আর তো আছে। দেখো ডি নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন বাইর করতে কইছে, দেখো ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4। এর আগে আমরা দেখছি না যে পাওয়ার সেম হইলে ঝামেলাটা হয়। হুম এই জন্য এবার কি করবো জানো, প্রথম কাজ হইলো আমরা ইন্টিগ্রেশন আগে দিব না, আগে হইলো ভিতরে এই ফাংশনের কাজ করব। যেমন ধরো এইখানে ফাংশনের লিখবো, একটু ইংলিশ লিখি, এখানে sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 এই হইলো আছে বর্তমানে। এখন আগের মতো আমাদের কি করতে হবে জানো, ভাই সাইন টু দি পাওয়ার 4x নাই তো। আচ্ছা এক্স লিখি না একটাও। এখন দেখো তুমি এখানে sin x cos x লিখা পাওয়ার একসাথে 4 দিতে পারবা না? এটা তো পারা যায়। হ্যাঁ এখন ভিতরে যদি 2 sin থিটা cos থিটা বানাই চাও, মানে 2 একটা দিলা sin x cos x, কিন্তু পাওয়ার তো 4, তাহলে 2 এর পাওয়ার কতই যায়, 4 হয়ে যায় না? হুম তাহলে এই 2 এর পাওয়ার 4 উপরে বাড়িয়ে যায়, এটা নিচে আবার কি করবা, 2 এর পাওয়ার 4 দিয়ে দেবা, মানে 16, ঠিক না? হুম হুম এই গেল একটা অবস্থা। এখন কেবল বাইন্ডে আমরা একটা পর্যায়ে আনতে পারছি। এরপর দেখো আবার এই পাশে আসলাম, তাহলে 1/2 টু দি পাওয়ার 4 আছে, 2 sin থিটা cos থিটা মানে কি, sin 2x, পাওয়ার এবার আবার 4, ঠিক না? হ্যাঁ তাহলে এখন দেখো এটা আবার 24 বুঝছো না, 1/2 টু দি পাওয়ার 4। এখন এই যে সাইন যেটা আছে sin টু দি পাওয়ার 4, আমরা একটা সূত্র জানি না যে 1 মাইনাস cos থিটা সমান কি হবে, 2 sin স্কয়ার থিটা বাই 2, নাকি এখানে যা এখানে তার ডাবল, এটা হবে না? তাহলে এখানে যে sin 2x আছে এই পাওয়ার আবার 4 আছে, তাহলে আমরা একটা কাজ করি, sin 2x এর পাওয়ার একটা 2 দিয়ে আর একটা বাইরে দিই, তাতে তো কোনো সমস্যা নেই, আছে? নিতে আছে না, হ্যাঁ কই এখন আর ভাই মাথায় নিতে আছে না। তাই না, এটা দিয়ে শেষ করতেছি। তারপর দেখো sin স্কয়ার 2x আছে, এই যে sin স্কয়ার যা আছে এর সাথে 2 লাগবে, ঠিক না? হুম 2 লাগলে একটা 2 দিবা, 2 sin স্কয়ার 2x কত হয়, পাওয়ার আছে 2, কিন্তু 2 তো একটা দিছো হুদা জায়গায়, তাহলে পাওয়ার 4 হয়ে গেলে বাইরে আবার একটা 1/4 দেওয়া লাগবে, ঠিক না? এরপরে হুম এখন দেখো পাওয়ার বাইরে আছে 1/4, মানে 1/4 মানে কত, ধর 1/2 স্কয়ার একটা আছে, আগের পাওয়ার হলো 1/2 টু দি পাওয়ার 4, এখন ভিতরে কত আছে, ভিতরে আছে 2 sin স্কয়ার থিটা বাই 2, মানে 1 মাইনাস cos 4x, ঠিক আছে, এটা আছে 1 মাইনাস cos 4x এর হোল স্কয়ার আছে। এখন কও তোমার বাইরে কি কি পাওয়ার আছে, 1/2 টু দি পাওয়ার 2 আর 4 6, হুম আর ভিতরে আছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে কি যায়, a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার, এটা যায়।
ঠিক না? হ্যাঁ তাহলে এবার দেখো 1/2 to the power 6 into 1 minus 2 cos 4x এই পর্যন্ত এই দুইটার অন্তরীকরণ করতে পারবো যখনই আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করতে পারবো, কিন্তু cos স্কয়ার 4x, cos স্কয়ার 4x আবার ঝামেলা করবে। তখন কি করতে হবে কও? cos স্কয়ার 4x ভাই রে ওই যে 1/2 to the power 4 sin 2x to the power 4 ওই জায়গায় যদি ইন্টিগ্রেশন দিয়ে দিতাম হ্যালো হইতো না? না হইতো না, সোজা একদম মানে সোজা ভাঙতে হবে, এত অল্পতে নাম্বার পাবো না। তাহলে এখন দেখো, এখন কি করবা? হাফ দিয়ে আবার একটা কি দেবা? 2 cos স্কয়ার 4x, ঠিক না? 1/2 to the power 6 ইন্টু দেখো 1 minus 2 cos 4x প্লাস হাফ ইন্টু দেখো 2 cos স্কয়ার যা, এটা হবে কি 1 প্লাস, এই সূত্রটা তো জানো, 1 প্লাস cos থিটা সমান 2 কি হবে cos স্কয়ার থিটা বাই 2, ঠিক না? তাহলে 2 হুম cos স্কয়ার থিটা তো আছে, এটা বলতে লিখবো 1 প্লাস cos ও এর ডাবল 1 প্লাস cos 8x, ঠিক আছে? তাহলে এখানে একটা ব্র্যাকেট হইলো, আর বাইরের ব্র্যাকেটটা একটু এই থার্ড ব্র্যাকেট দিয়ে দেই। এই তো এখন এখন দেখো, এখন সমাধান করা যাবে। 1/2 to the power 6 1/2 power 6 ব্র্যাকেটের মধ্যে আছে 1 minus 2 cos 4x প্লাস হাফ, শুধু হাফই আছে এই জায়গায়, প্লাস এই হাফ দিয়ে এটা গুণ করলে cos 8x, এইটুক তোলো, এরপর খালি ইন্টিগ্রেশন করলে হবে। এই যে 1/2 to the power 6 আছে না, হুম 1/2 power 6, এখানে দেখো হাফ আছে কয়েকটা, তাহলে 2 দিয়ে গুণ করলেই তো হাফটা চলে যায়, তাই 2 এর পাওয়ার আরেক বাড়াই দিই, ইন্টু 2 দিয়ে দিই, 2 এর পাওয়ার 6 ইন্টু 2, তার মানে উপরে একটা 2 দিছি এখন। তাহলে এই 2 দিয়ে যদি গুণ করি 1 হয়ে যাবে 2, 2 হয়ে যাবে 4, হাফ হয়ে যাবে 1, এই হাফ হয়ে যাবে 1 মানে cos 8x। এবার আসলে ভ্যালুটা কত আসে দেখো, 2 to the power 7 মানে 128, 1 বাই 128, 2 আর 1 3 মাইনাস 4 cos 4x প্লাস cos 8x। হুম, এবার এটা ইন্টিগ্রেশন করলি কাম শেষ। আর এই নিয়মটা এইভাবেই করতে হবে, এখানে কোনো সারাসারি নেই আর কি, আর এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। কি রে, তাহলে এখন কি হবে? ইন্টিগ্রেশন যদি করে এবার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন সাইন দিবে না? হ্যাঁ এই যে ইন্টিগ্রেশন সাইন এখন দাও, এখন ফাংশন নিয়ে কাজ করি, এখন একবার ইন্টিগ্রেশন দেবো, না তো বারবার লেখা লাগতো। বাইরে 1/128 নাকি, ইন্টিগ্রেশন অফ 3 dx মাইনাস 1/128 ইন্টিগ্রেশন অফ 4 cos 4x প্লাস 1/128 cos 8x, সব dx আছে কিন্তু, ঠিক আছে? তারপরে এখন কি 128 3x মাইনাস 1/128 ইন্টু 4 আছে, cos রে করলে হবে sin 4x বাই 4 প্লাস 1/128 cos রে করলে হবে 1/8 sin 8x প্লাস c, এটা অ্যান্সার।